গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো এখন সকাল 10টা 25, আর মেয়ের জন্য দুধ গরম করছি। তো ভাবলাম যে এখন থেকে তোমাদের সাথে কথা বলা শুরু করি। আর মেয়ে এখনও ওঠেনি, মেয়ের খাবার রেডি হয়ে যাচ্ছে, সব কিছু রেডি করে ওকে তুলবো। সকালেই উঠেছিল, আর মানে এখানে যে মালিকের ছেলে ওই নকুল, ও ফার্স্ট সকাল 6:30 7টার দিকে চলে এসে সারাক্ষণ কলিং বেল বাজাচ্ছে। আর মেয়ে তো উঠে পড়েছে, উঠে ওর সাথে একটু খেলছিল আর একটু খাওয়া দাওয়া করেছিল। তো সেই কারণে আবার বলছে আমার ঘুম চোখ থেকেই ছাড়ছিল না, কারণ কালকে অনেক রাতেই শুয়েছিল। তো সেই কারণে তা মানে শুয়ে পড়তে যেই ছেলেটা চলে গেছে আর ও শুয়ে পড়তেই ঘুমে পড়েছে। তো সেই কারণে ভাবলাম যে ওকে তুলে নিই। আর একটা সব থেকে বড়ো কাজ, আমিও রান্না বসাবো, কারণ আজকে মেয়ের স্কুলে যেতে হবে। মানে দুদিন আগে থেকে ফোন করছে, শনিবার থেকেই ফোন করছিল আর মেসেজও করেছে। আর তো সেই কারণে তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে, বলছে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করো। তাও যাবে আর কি। আর অফিসে এত কাজ, 1-2 ঘন্টা যে টাইম বের করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো সেটা তোমাদের আস্তে আস্তে আমি রান্না করতে করতে গল্প করব। খুব সমস্যা হচ্ছে ওর অফিসে, যেহেতু প্রাইভেট কোম্পানি, তো খুব প্রবলেম হচ্ছে। যেখানে ছিলাম আগে সেখানেও তো প্রবলেম হতো না, এখানে একটু প্রবলেম হচ্ছে। কী হবে সেটাই ভাবছি, সেদিকেও একটা চিন্তার বিষয় হয়ে আছে। আর এদিকে মেয়ের স্কুল খুলবে, মেয়েকে তুলবো, আর মেন বড় কাজ হচ্ছে রান্নাবান্নাটা করে নিতে হবে। কখন হয়তো তোমাদের দাদাভাই ফোন করে ফেলবে যে এই সময় আমি ফ্রি আছি, যে বেরোতে হবে, তাহলে মুশকিল হয়ে যাবে। তো চলো মেয়েকে তুলে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো, মেয়েকে খাইয়ে আমিও খেয়েছি। খাওয়ার পরে সবজি কেটে একদম রান্না বসিয়েছি, তারপরে তোমাদের সামনে কথা বলতে এসেছি। তো দেখতেই পাচ্ছ, একদিকে অল্প একটু বিট ছিল, সেটাকে কেটে নিয়েছি। আমি একটু বিট ভাজা খেতে ভালোবাসি, তো তাই জন্য বলছি যে বিট ভেজে দাও। তো বিট ভাজা করব। আর ডাল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ একটা করে সবজি কেটে এরকম রান্না করছি আর কি। ডালটা বসিয়ে দিয়ে বাকি সবজিগুলো কাটবো। আর হচ্ছে চুনো মাছ নিয়ে এসেছিলো, একদম ছোটো ছোটো মাছ। অনেক দিনের পর এখানে একদম ছোটো মাছ পেয়েছে, তো রবিবারে ছিল আর কি। তো সেই কারণে আর ভাবলাম এটা কাঁচা টমেটো, আলু, একটু শিম দিয়ে তরকারি করবো আর কি। খুব ভালো লাগে খেতে। তো সেই কারণে যখন ওই ছোটো ছোটো মাছ কিনে না, তখন ফোন করছিল যে ছোটো মাছ উঠেছে, কি নেবো? তা বললাম যে নাও, আর কাঁচা টমেটো নিয়ে আসবি। তো এটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে তরকারি করলে খেতে খুব ভালো লাগে, একটু টক টক লাগে, সেটা খেতেও খুব ভালো লাগে আর কি। আর এদিকে দেখো, তোমরা দেখতেই পেয়েছো, এই সেই ছোটো ছোটো মাছ, এগুলো দিয়ে আর কাঁচা টমেটো, শিম, আলু, তোমরা দেখেছো সবজি কাটতে বসছিলাম। তো ওগুলো কেটেছি। আর মেয়ে হচ্ছে আমার সাথে হেল্প করে, ও একটু রসুন ছাড়ায়, রসুনগুলো ওকে দিতে হবে, মুখগুলো কেটে আর রসুনগুলো ছাড়াবে আর কি। তো সে বসেছিল আর ও রসুন ছাড়িয়েছে, আর আমি সব কিছু কেটেছি আর কি। বলবে সবসময় যে আমি তোমাকে হেল্প করব। তো এইভাবে একটু হেল্প করলো, আর দিয়ে কেটে নিয়েছি। আর বিট ভাজবো, বিটটাও সেদ্ধ হয়ে গেছে। তো আর ভিডিও শুরুতে তোমাদের যেটা বলেছিলাম যে তোমাদের দাদাভাই একটু প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করে, একটু সমস্যা তেমন কিছু নয়, সমস্যা মনে করলেই সমস্যা। সেটা কী বলো তো, এখানে প্রচুর কাজ, আর কাজের কোনো কী বলবো, টাইম কোনো কিছু নেই। যেহেতু এখানে ওদের 12 ঘন্টা করে ডিউটি, সেখানে 12 ঘন্টার থেকে বেশি কাজ হয়ে যাচ্ছে। আর যেহেতু স্টাফ কম আছে, আর স্টাফ লাগবে সেখানে, স্টাফ আসছে না, তো কবে দেবে সেটা এখন ঠিকঠাক বলতে পারছে না। আর তোমাদের দাদাভাইদের উপর প্রচুর চাপ পড়ছে। সেই 8:30টার সময় অফিসে যায়, আর কী বলবো, দুপুরে খেতে আসে 3টের পরে। এতটাই চাপ থাকে আর কি। উঠে বসার মতো বা উঠে একটু যে জল খাবে না, সেটুকু টাইম পায় না, এসেই বলে আর কি। আর এখানে এসেও শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছে। একে প্রত্যেক দিন 3টের পরে খাওয়া দাওয়া, তারপরে রাতে আসছে 11:30 12টার সময়, এরকমই। তো চলো, তোমাদের দাদাভাই দেরি করে এসেছিলো, এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছে। এখন 3:30 বাজে, আর মেয়ের স্কুলে যাচ্ছে, দেরি হয়ে গেছে আজকে। আর বারবার গ্রুপ থেকে মেসেজও করছিল সকালে যাওয়ার জন্য। তো চলো, পরে কথা হচ্ছে রাস্তা যেতে যেতে। তো তোমরা তো দেখতেই পেয়েছো, অল্প একটু ছোটোখাটো ভিডিও করেছি, ঠিক একটা করতে পারিনি, যেহেতু কাজ তাড়াতাড়ি করব বলে। স্কুলে যাওয়ার কথা আছে, যেটা তোমাদের বললাম না। আর প্রচণ্ড রোদের সময় দেখো, তোমাদের দাদাভাইরা দেরি করে, ভাই আগে খেয়ে চলে গেছে, আর তোমাদের দাদাভাই একটু দেরি করে এসছে। তো তোমাদের যেটা বললাম, রোজ 3টের পরে খেতে আসে, সেরকমই 3টের দিকে এসছে, খাওয়া দাওয়া করে 3:30টার সময়, খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে বেরিয়েছি, তোমাদের বললাম। তো তোমাদেরকে তো পুরো কথা শেষ করতে পারিনি, তোমাদের দাদাভাইয়ের ব্যাপারে যেটা বলছিলাম। তো হ্যাঁ, সত্যিকারে খুব হচ্ছে, আর প্রচণ্ড সমস্যা হচ্ছে এটাই, কারণ খাওয়ার টাইম বলো, আসার টাইম, কোনো কিছুই ঠিক থাকছে না। আর এতে শরীরটাও খারাপ হচ্ছে, তো সেটা নিয়ে খুব টেনশান হচ্ছে। আর যেহেতু স্টাফ লাগবে, স্টাফ এখনও দিচ্ছে না।
আর তোমাদের দাদাভাই মানে হিমশিম খেয়ে যাচ্ছে, বলছে মানে সেখানে এতটা চাপ ছিল না, আর এখানে এতটাই চাপ, মানে যেখানে স্টাফ লাগবে অনেকগুলো সেখানে মানে খুব কম স্টাফ আছে, ছেলে লাগবে সেখানে ছেলে মানে স্টাফ নিচ্ছে না। তো এগুলো মানে ওদেরকে কোম্পানিতে জানিয়েছিল, তো ওরা বলছে দেখছি দেখা যাক কতটা কী করা যায়, এরকমই আর কি। তারপরে একে তো খাওয়ার টাইম নেই আর ঘুমানোর টাইম থাকে না, তোমাদের যেটা বললাম রাত্রি 11:30-12টার সময় আসছে, মানে দুপুরে খেতে আসছে 3টের পরে, রোজ এরকমই হচ্ছে, এতে তো শরীর খারাপ হচ্ছে না। আর তোমাদের দাদাভাই সেটাইও বলছিল, বলছে হ্যাঁ এরকম আর মানে টেনশন আর নিতে পারছি না, মানে এক টানা যদি 12 ঘন্টা, মানে তার মধ্যে 8 ঘন্টা খেতে আসে, ওই 8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, আর তারপরে সেই রাত্রে 11:30-12টার সময় এরকমই আসছে। বলছে একটানা এরকম কম্পিউটারের সামনে বসে কাজ করা মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে একে, আর এত সময় বসে থাকাটাও তো ঠিক নয়, শরীরের দিক থেকে তো সব দিক দিয়েই ক্ষতি হবে না। তো এইসব নিয়ে খুব চিন্তা করছিল। আর এদিকে দেখো বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে মানে স্কুলেই চলে এসেছি, আর স্কুলে এসে অফিসে কথা বলে মানে ডেকেছিল, সেটা হচ্ছে মেয়ের স্কুলে বই দেওয়া হবে, বইয়ের জন্যে মানে টাকা পে করতে হবে, তো সেটাই আমরা দিতে এসেছিলাম। আর বই আজকে মানে দেবে না বলেছে, তো সবাইকে একসাথে মেসেজ করবে, তো তারপরে বই দেবে। স্কুল থেকে চলে এসেছি, বাপরে বাপ কী যে কষ্ট লাগছে কি বলবো, মানে কতটুকু সময় গেছি বলো, 8 ঘন্টার মতো হয়তো হবে, 8 ঘন্টা 45 মিনিট। রাস্তাতে যা মানে কি বলবো গরম, বাইকের মধ্যে আমার মাথা ধরে গেছে পুরো, মানে রাস্তা দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে, এমন অবস্থাটা হচ্ছে। এইটুকুনি পথ গেছি 5-7 মিনিট পথ, তাতেই এতটা কষ্ট লাগছে, যারা রোজ বেরোচ্ছে কাজের জন্য তাদের কতটা কষ্ট হচ্ছে সেটাই ভাবছি। ফ্রিজে রেখে আর মেয়ে বেরোলেই তো পায় না, আইসক্রিম নেবে, মানে একে এত কষ্ট লাগছে, গাড়ি থেকে নামতে ইচ্ছে করছে না, মানে কখন বাড়ি আসবো সেটাই ভাবছি যে কখন। তো তারপরে তোমাদের দাদাভাই আরও বলছে কি মাঝপথে আমাদের ছেড়ে দেবে, মানে তোমাদের দাদাভাইয়ের অফিস যেতে দেরি হচ্ছে, তো সেই কারণে বলছে কি তোমরা এখান পর্যন্ত হেঁটে চলে যাও। হ্যাঁ শোন, মেয়ে এসেই মোটামুটি আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, আর আইসক্রিম নিয়েছি, স্পুন কোথায় খুঁজে পাচ্ছি না, দেরি করে মানে করিনি, যেহেতু বাড়িতে আছে বলে আমি চল বাড়িতে আছে স্পুন দিয়ে খেয়ে নিচ্ছি। বাবা প্রচুর মাথা প্রচুর ধরেছে, কথা বলতে পারছি। স্কুলে গিয়ে টাকা জমা দিয়ে আসলাম, স্কুলে আজকে বই দেবে না, বই অর্ডার দিয়ে এসছে, আর তো মানে টাকাটা পেমেন্ট করার জন্যই ফোন করেছিল, তো সেই কারণে মানে টাকাটা পেমেন্ট করতে গিয়েছিলাম আর কি। আর স্কুল হবে কবে থেকে সেটা জানিয়ে দেবে গ্রুপে, মানে স্কুলে গ্রুপ আছে। হ্যাঁ, আর বলছে জুন মাসের 3 তারিখ থেকে স্কুল হবে এরকমই। যখন ফোন করে বইয়ের জন্য মানে টাকা জমা দিতে হবে, তো তখন জিজ্ঞাসা করছিল স্কুল কবে হবে, বললো যে 27 তারিখ, কিন্তু আজকে জিজ্ঞাসা কোনো অফিসে বলছে জুনের 3 তারিখ থেকে, মানে এখন অনেক দেরি আছে। তো অনেক দিন থেকে স্কুল খুলবে এপ্রিল মাস থেকে বলে বলে জুন মাসে স্কুল খুলবে, আর বাড়ি যাওয়ার ইচ্ছে হচ্ছিল। এখন তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এত দেরি করে স্কুল খুলছে আর কবে বাড়ি যাবো, সেদিন মানে বাড়ি গেলে ঘুরে চলে আসতাম, আর এখন তো আর হবে না সে সময়। হ্যাঁ, আর সেখানে প্রচণ্ড গরম এই সময়, এখানে যেরকম গরম আছে তার থেকে আরও সেখানে বেশি গরম, মানে অবস্থা খারাপ হয়ে যাবে। কী হয়েছে নে খা, জামা ছাড়বো তো, জামা খুলবি তো, চলো। তো চলো পরে কথা বলছি, দুজনে ড্রেস খুলে হাত মুখ ধুই, প্রচণ্ড মানে এতটা রাস্তাতে গরম, মানে কি বলবার বলে বোঝাতে পারছি না, মানে যারা বাইরে যায় তারা অবশ্যই জানবে যে কি অবস্থাটা হচ্ছে এখন। তো চলো, এখন 5টা বাজে, হাত মুখ ধুয়ে ফ্রেশে একটু শুয়েছিলাম, মেয়ে তো ঘুমোয়নি, মেয়ে ঘুমোয়নি আর আমাকে ঘুমোতে দিল না, প্রচণ্ড মাথা ধরেছে। আর বিশেষ করে কি বলতো, মানে বাইকে আসতে আসতে মেয়ে রোদে মানে টুপিটা মাথায় নিয়েছিল, আর বাতাসে কী হয়েছে টুপিটা মানে মাথা থেকে খুলে পড়ে গেছিলো রাস্তাতে। তো কিছুটা এবার মানে চলন্ত গাড়ি সঙ্গে সঙ্গে তো থামানো যায় না, অনেকটা দূরে থামাতে হয়েছে গাড়িটা, আর ও কান্না করছিলো ও টুপিটা পড়ে গেছে বলে। তো সেইটা মানে অনেকটা রাস্তা চলে গিয়েছিলাম, বাইক থামিয়ে পেছনে আমি মানে কিছুটা হেঁটেছি, কিছু ছুটেছি রাস্তার মধ্যে, ওই রোদের মধ্যে বলো, ছুটে ওই টুপিটা তুলে নিয়েছিলাম, তার জন্য আরও মাথাটা যেন যন্ত্রণা করছে। আর মেয়ে এইরকম আইসক্রিম খেয়ে শুলো, ঘুমোলো না, তারপরে এই দেখেছো বলছে ডিস্টার্ব করছিলাম, তো উনি ডিস্টার্ব করার লোক, ডিস্টার্ব করবে এই জন্য বলছে যে আমি ডিস্টার্ব করছিলাম। চোখ প্রচণ্ড জ্বালা করছে, ঘুমও পাচ্ছে, তারপরে বলছে মানে তরমুজ খাবে, আর এই তরমুজ খেতে বসেছি দুজনে, মেয়ে আর আমি খেতে বসেছি, খেয়ে ওর জন্যে আবার
ধোসা বানাবো বলে চাল ভিজিয়ে রেখেছি, চালটা পেস্ট করতে হবে। আর এখন 5টা বাজে, ওকে যদি ঘুম পাড়াতে যাই না, ও ঘুমিয়ে যাবে, কিন্তু রাতে ঘুমাবে না, সে 1:30 2টো পর্যন্ত জেগে থাকে। নারকেল দিয়ে কি বানাবো? ইডলি নারকেল দিয়ে বানাবো। আবার ধোসা খেতে হবে না, ইডলি খাবো, ছোট ছোট গোল গোল। ছোট গোল গোল ইডলি। ছোট গোল গোল ইডলি। গোল গোল ইডলি বানাবো নারকেল দিয়ে। নারকেল দিয়ে? আমি বলছি ধোসা বানাতে হবে না, ইডলি বানাবে, দেখা যাক কি হয়। তো মেয়ে আর আমি এখন একটু তরমুজ খেয়ে নিই আর বসি, ফ্যানের তলে বসেছি, মাথাটা প্রচণ্ড ধরেছে, একটু বাম নিতে হবে মাথায়। চোখ ফুলে এলো। আমার চোখ ফুলে গেছে? আমার চোখ ফুলে এলো। কেন তোমার চোখ ফুলবে কেন? হ্যাঁ, খুব ফুলে এলো। এটা খুব ফুলে এলো। আচ্ছা খাও, খেয়ে নাও। তো চলো পরে কথা বলছি, মেয়ে আর আমি খেয়ে নিই মামা। আর এদিকে দেখো, তরমুজ খাওয়ার পরে মেয়ের বায়না হচ্ছিলো যে একটু কাজ করছিলাম, থালা বাসন পরিষ্কার করছিলাম, সব কিছু বলছে বাইরে নিয়ে যেতে হবে। আর বিকেল থেকে দেখলাম যে খুব মেঘ ডাকছিল। আর এদিকে দেখো মেঘও ডাকছে, আর কীরকম ওয়েদারটা দেখো, সূর্য ডুবে গেছে, আর তার আবহাওয়াটা কেমন পড়ে, চারিদিকে পুরো লাল হয়ে গেছে যেন মনে হচ্ছে। আর মেঘও সেরকম হয়েছে, বৃষ্টি আসবে। তো মেয়েকে বলছে যে মাম্মা বাইরে যেও না, এখানেই খেলো না, কিন্তু ওর বায়না খুব কান্নাকাটি, আমাকে বাইরে নিয়ে যেতেই হবে। তো দেখো ও আগে এসেই সাইকেলে বসে পড়ছে, আর একদিকে শরীর যেহেতু ভালো না, ভালো লাগছে না, মাথা যেহেতু ভার হয়ে আছে না, আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না। রাস্তাতে আলো তো জ্বলে গেছে, দেখতেই পেয়েছে, যেহেতু অন্ধকার মতো হয়ে গেছে, কিন্তু মেয়ে শুনলো না, একটুখানি ওকে নিয়ে আসতেই হবে। তো সেই কারণে ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু সাইকেল চড়ছে, সাইকেলে এখানেই রেখে দিও, একটু হাঁটাহাঁটি করে স্কুলের সামনে, তোমরা আগেও দেখেছো, ও এখানে সাইকেলে রাখবে, রেখে এগুলোতে এর উপরে একটু হাঁটাহাঁটি করে। আমিও একটু হাঁটলাম আর ও একটু হাঁটলো, কিন্তু আজকে একটু মনটা ভালো নেই, শরীরটাও ভালো লাগছে না, তো সেই কারণে বাইরে আসতে ইচ্ছে করছিল, কিন্তু ওর ইচ্ছে ওকে নিয়ে আসতে হবে, তো সেই কারণে নিয়ে আসা। আর তোমরা দেখতেই পেয়েছো মেঘের কীরকম অবস্থা হয়ে আছে, একটুক্ষণ পরেই যেন বৃষ্টি নামবে এরকম, আমার নিজেকেই ভয় লাগছে। বৃষ্টি হোক ঠিক আছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকালে খুব ভয় করে। মেয়েকে নিয়ে চলে এসেছি, সবে মাত্র গিয়েছিলাম, আর দেখো ওখানে মেয়েকে নিয়ে গেছি, রাস্তাতেও যাবে বলতে, আর তারপরে সঙ্গে সঙ্গেই ওখানেই কারেন্ট অফ, আর বাড়ি চলে এসেছি, প্রচণ্ড মেঘ ডাকছিল, এখনও মেঘ ডাকছে, আর বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাবো এখান থেকে। তো মেঘে তো একটু বাইরে বেরিয়ে দেখতে বলছিলাম বৃষ্টি হচ্ছে কিনা, ও ভয়া বেরোচ্ছে না, কারণ কি বলতো প্রচণ্ড মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। তোমরা ফোনে দেখতে পাচ্ছ কিনা এই দেখো, তোমরা অল্প হলে একটু বুঝতে পারবে, লক্ষ্য করবে, আমার নিজেকে খুব ভয় করছে। তো প্রথমে বুঝতে পারছিলাম না যে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে। তো দেখো বাইরে বেরিয়ে দেখলাম যে কারেন্ট এসছে, আর ঘরেও লাইট জ্বলে গেছে। আর যেহেতু প্রচণ্ড এখানে বৃষ্টি হলে না কারেন্ট চলে যায়, প্রচণ্ড কারেন্টের সমস্যা। তামিলনাড়ুতে এতটা সমস্যা হতো না, ঝড় জল যাই হোক না কেন কারেন্টেই থাকতো, কিন্তু এখানে বৃষ্টি না হলেও কারেন্ট চলে যাচ্ছে, আর বৃষ্টি হলেও কারেন্ট চলে যাচ্ছে, তো এরকমই ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। আর একটু হাত বাড়িয়ে দেখলাম যে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। বলতে বলতে বাইরে বৃষ্টি এসছে কিনা দেখতে গেছি, কারেন্টটাই চলে এসছে। আর সেই ধোসার জন্য চাল রেখেছিলাম, চালটা পেস্ট করবো বিকেলে ভেবেছিলাম, ও ঘুরতে যাওয়ার জন্যে বাইরে যাবে বলতে, আর পেস্ট করা হয়নি। এখনই কখন হয়তো কারেন্ট চলে যাবে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর ভাবছি চালটা পেস্ট করে নিই। তুমি হাত দিও না, মামা তুমি এগুলোতে হাত দিচ্ছ কেন কারেন্টে? আমি তো লাইট অন করছি। আচ্ছা এসো, আচ্ছা আমি পেস্ট করিনি, তোমাকে বানিয়ে দেবো। তুমি পেস্ট করবে? মেয়ে নাকি পেস্ট করবে, ভাবো। এই দেখো অল্প একটু চাল ভিজিয়েছিলাম, কি বলো তো ভাত যখন দুপুরে ভাত রান্না করবো না, অনেকটা চাল ধুয়ে ফেলেছিলাম, তো দেখলাম যে অনেকটাই চাল, তো সেটা রেখে দিয়েছিলাম, আর জল দিয়ে রেখে দিয়েছিলাম, যে ভাবলাম মেয়ের জন্যে নির্ধোসা বানিয়ে দেবো আর কি। এর সাথে ডাল কোনো কিছু দেবো না, এমনি এটা পেস্ট করে জল বেশি করে দিয়ে পাতলা করে, একদম পাতলা করে ওকে জন্যে ওকে আমি বলেছি এটা যে ধোসা, ওকে এটা বলছি এটা কি নিউ ধোসা, আমি বললাম হ্যাঁ, তো ওকে এইভাবেই বানিয়ে দিই, আগেও বানিয়ে দিয়েছি তোমরা দেখেছো, আর এটা খেতেও ওরও খুব ভালো লাগে, আর আমাদেরও ভালো লাগে। তো সেইভাবে অল্প করে পুরোটাই পেস্ট করেছি, কিন্তু ওই জন্য দুটো বানিয়ে দিয়েছি, একটা হয়েছে আর একটা ছোট্ট মতো হয়েছে, ওই দুটো দেবো। তো চলো ওকে খাবারটা দিয়ে দিই, তারপরে রান্নার সব কিছু জোগাড় করতে হবে।
তো দেখো খাবার দাবার মেয়েকে খাইয়ে ওকে একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে আমি রান্নাগুলো করেছি। তো সেই জন্য ঠিকঠাক মতো আমি ভিডিওগুলো পুরো করতে পারিনি। আর বারবার মানে কারেন্টও চলে যাচ্ছে, যেহেতু বৃষ্টি এখনও ঝিমঝিম করেই পড়ছে, মানে খুব জোর হচ্ছে না, হালকা করে মানে অনেকক্ষণ ধরে এরকম বৃষ্টি পড়ছে। তো সেই কারণে ভাবলাম কী রান্না করব বলে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ওল আলু দিয়ে মাছের ঝোল। আর মেয়ে এদিকে দেখো, মেয়ের পড়াশোনা হয়ে যাওয়ার পরে মানে ও এখন মানে খেলছে আর কি। ও এটা কি নাকি কেক বানাচ্ছে, আমাকে বলছে মামা আমি কেক বানাচ্ছি। কেকের হচ্ছে এগুলো হচ্ছে স্লাইস, একটা করে কেক বানিয়েছে। আর ও তার মধ্যে বলছে এটা আমি চিনির জল দিয়ে দিলাম, দেওয়ার পরে আরেকটা মানে বসিয়েছি, এরকম করে ও কেক বানাচ্ছে। তো থালা পরিষ্কার করে ব্রাশগুলো নিয়ে ও এভাবেই ও কেক বানাচ্ছে। মানে ও দেখে তো একটু করে, মানে ও হচ্ছে বিশেষ করে রান্নার সব কিছু জিনিস দেখতে খুব পছন্দ করে। তো সেইভাবে ও মানে দেখে আর এইভাবে ও বানায়। তো আর এদিকে দেখো আমি রান্নাবান্না করে নিয়ে একটু বারান্দার সামনে বসেছি, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো লাগছে। মানে ঘরের ভেতরে একটু গরম গরম বাতাস, আর ঘরের মধ্যে সব জানলাও খুলতে পারছি না, মশাও ঢুকে যাচ্ছে। তো সেইখানে একটু বারান্দার সামনে বসছি, হাওয়াটাও খুব ভালো লাগছে। আর কি বলতো, তার উপরে একে মাথা ভার হয়ে আছে, আর হাওয়াটা লাগছে তো খুব সুন্দর লাগছে। আর এদিকে বাম নিয়ে মাথায় নিয়েছি আর নিয়ে বসেছি। আর অনেকটা রাতও হয়ে যাচ্ছে, আর তোমাদের দাদাভাইরা এখনও আসেনি। আর মানে রাত করে তো আসে, তোমাদের বললাম না, 10:30, 11টা, 12টা এরকম বেজে যায়। আর এদিকে মেয়ে খেলতে খেলতে আমার কাছে ছুটে এসছে, বলছে কি হয়েছে, আমার মামা মাথা ব্যথা করছে, বলছে আমি কি একটু ঘষে দেবো। তো এরকম, আর ও বললেই ও একটু ঘষে দেয়। তো ঠিক আছে চলো, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আর মেয়েকেও খাওয়াবো। আর ওরা আসলে তো একটু দেরি হয়ে যায়, তো তার আগে মেয়েকে খাইয়ে দিই। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।